হালাল বিনোদন বোঝেন তো? বউকে পর্দা করায় নিয়ে ঘুরবেন। আমি কি বলেছি কক্সবাজার যাইয়া বউ হাফ প্যান্ট পরাইয়া সমুদ্রে নামে দেন? তাহলে গুনাহ হবে। এমনি খালি সমুদ্রে ঢেউ দেখাবেন, পারবেন না? যার বউ নাই বিয়ে করলে যায়ও, ঠিক আছে। একজন আবার কাছে বউ নাই, আর কি আফসোস, ওটা না থাকাই ভালো। যারা আছে তারা টের পাইতেছে, কথা কোন ঠিক কিনা? এ বাজার লম্বা হবে, আমি লম্বা করব না। বিবি কিনা মাঝে মাঝে বিনোদন করবেন, হাসি খুশি রাখার চেষ্টা করবেন। বিবির সাথে হেসে কথা বলাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন, কথা কয় না কে? কোন স্বামী যদি তার প্রিয়তমা স্ত্রীকে খুশি করার জন্য এক লোকমা খাবার মুখের মধ্যে তুলে দেয়, সদকা করলে যে সব পাওয়া যায়, বিবিকে এক লোকমা খাবার মুখে তুলে খাওয়াইলে সেই সব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জীবনে কোনোদিন বউরে তুলে খাওয়াইল না, সাত মাথার ফুচকার দোকানে বৈশা বান্ধবী তুলে খাওয়ায়, এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? ডাব একটা কিনছে, পাইপ লাগাছে দুটা, এমন কায়দায় চুম্বুক মারছে, এক নিঃশ্বাসে পানি শেষ। মেয়ে আবার বলে আমি কম খাইছি, ছেলে বলে আর একটা লাগাচ্ছি। কথা কয় না কে? এই হলো জামানার অবস্থা। ওদেরকে জিজ্ঞাসা করো তোমরা কে স্বামী স্ত্রী? কয় না। কি? কলেজের বন্ধু বান্ধব। কথা কয় না কে? জামানা এরকম আছে না নাই? বইয়ের সাথে এক পাইপ দিয়ে কোনোদিন ডাব খাইলো না, বইয়ের সাথে কোনোদিন একই জুসের বোতলে কামড় মারলো না, বইয়ের সাথে কোনোদিন এক বিস্কুটে দুইজন দুই দিক দিয়ে কামড় মারলো না, এক আপেলে স্বামী স্ত্রী কামড় মারলো না। বান্ধবীর সাথে এই আমলগুলো করে। আছে না? আমল করা লাগবে স্ত্রীর সাথে, আর আমল করে বাহিরের মেয়ের সাথে। কথা কন? অবশ্য বগুড়া জেলায় এগুলো শুরু হয়নি, আমি এগুলো অন্য জেলার কথা বলতেছি। ভারতে আছে, এ দেশে নাই। যুবকেরা একটু ভালো মুডে আছে, কয় হুজুর আফগানিস্তানও হারাইয়া দিছে, সামনে ইংল্যান্ডের কাছে পরাজিত হবে, অপেক্ষা করো। রাগ করতেছেন আপনারা? এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। যুবকেরা এখন বিশ্বকাপের পাগল, কয় হুজুর আফগানিস্তানও হারাইয়া দিছে, এইবার বিশ্বকাপ মারবো মারবো ভাব। বাপরে বাপ, যুবকেরা খেলাধুলা রং তামাশা নিয়ে বেশি ব্যস্ত থাকে, কোরআন হাদিস নিয়ে ওদের গবেষণা করার কোনো টাইম নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যুব সমাজকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এ বাজান গো আমার, সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা নিয়ে নেতার সামনে চলে গেছে। এইবার ফিরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল সিন্ধুকের মুখটা খোলো তো দেখি ভিতরে কি আছে। আসিয়াও কাছে দাঁড়ায় আছে না নাই? আসিয়াও কাছে দাঁড়ায় আছে। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, আহারে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফুটফুটে চাঁদের মতো সন্তান দেখে চক্ষু শীতল হয়ে গেল। ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই করে। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও শান্তি পাইলা না। স্বামী গো, মারার আগে তোমার কাছে একটা কথা বলতে চাই। দেখো তো এই সিন্ধুকের যে কাঠটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন কাঠটা নাই রে চারা বলে, বিবি রে এমন কাঠ আমার দেশে তো দেখি নাই, আমার দাদা 14 গোষ্ঠীও তো কেউ দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী গ, এটা ভিন দেশি কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে, দয়া করে সন্তানকে আপনি মারবেন না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমরা লালন পালন করতে চাই। বলেন আল্লাহু আকবার। আসিয়ার কথা শুনে ফেরাউন ডেকে বলে, বিবি তো বায়না করে না, আজকে যখন চাইছে ঠিক আছে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, একটা ছেলেই তো বিবি পালবে, কোনো সমস্যা নাই, আমি রাজি। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছ মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারে লালন পালন করে দেন। ফেরাউনের ছেলে সন্তান, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। এইবার ফেরাউন চতুর্দিকে স্লোগান পৌঁছায়া দিল, ঢোল পিটায় সংবাদ পৌঁছায়া দিল, ফেরাউনের ছেলে সন্তান দুধ পান করাবে, যে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারী চতুর্দিক দিয়ে লাইন দিয়েছে, সবাই মুসা নবীকে কোলে নাই, স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী মুসা কোনো মহিলার স্তনে দুধ পান করে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা যখন দুধ পান করাইতে ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর বড় বোন নাম মারিয়ম, মনে আছে না নাই? ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম হলো মারিয়ম। কথাকে বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার মারিয়ম ডেকে বলে, রানী আসিয়া, কোন সন্তান
এই সন্তান কোনো মহিলার দুধ পান করলো না, কিন্তু এমন একটা মহিলার খবর সন্তান আমার কাছে জানা আছে, আমার বিশ্বাস যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে এমন একটা মহিলার সন্ধান আমি জানি। বলে ঠিক আছে, কই সেই মহিলা? 2 জন লোক পাঠায় দিলাম, যাও ওই মহিলাকে দরবারে নিয়ে আসো। এইবার মুসা নবীর মাকে কৌশল করে দরবারে নিয়ে আসার পর মুসা নবীকে কোলের মধ্যে নিয়া যখন স্তন কোলে মুখ লাগায় দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, আপনার আর কোনো সমস্যা নাই, আপনি থাকবেন আর আমার সন্তানটাকে দুধ পান করাবেন। সন্তান কার? মুসা নবীর মায়ের। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি, কথা কন না কে? এইবার ডেকে বলে, রানী আসিয়া আপনার সন্তান আপনাকে, আপনি যদি এই সন্তানটাকে দুধ পান করাইতে চান, এই সন্তানকে দুধ পান করার জন্য আমি আপনার বাড়িতে থাকতে পারবো না, এই সন্তানকে নিয়ে আমি আমার বাড়িতে যাব, আমি সন্তানকে দুধ পান করাবো, আর আপনি যদি চান আপনি এই সন্তানকে এখানে রেখে দিতে পারেন। রানী আসিয়া বলে, আমি রাজি আছি, সন্তানটাকে তুমি নিয়ে যাও, তুমি দুধ পান করাইবা, আর এই সন্তানটাকে দেখে আমার বড় মায়া লাগে, মাঝে মাঝে আমার একটু দেখায় নিয়ে যাইবা। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। সুবহানাল্লাহ বলেন। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী একটু চলাফেরার বয়সে উপনীত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একদিন রানী আসিয়া বলে, শোনো, সন্তানটাকে একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। কথা বোঝেন নাই মনে হয়। দেখবেন মহিলারা মাঝে মাঝে যখন বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, সন্তানকে আপনার আমার কোলে দেয় কিনা? ধরো, সামলাও, বাপও যেমন খারাপ, আমার গর্ভ থেকে একটা আইছে, একই রকম বাপ বেটা একই রকম, সামলাও। কথা কন না কে? বিরক্ত হয়ে কোলে দেয়, এরকম মহিলা নাই? মহিলা নাই? রাগান্বিত হয়ে আপনার কোলে দেয়, সামলাও সামলাও। একটা ক্যাসেট হয়েছে, প্যাপো ভ্যাপো করলে আর বন্ধ হয় না, আছে না নাই? বাজান গো আমার, রাগান্বিত হবেন না, মন খারাপ করবেন না। রাগান্বিত হইয়া ফিরাউনের কোলে আসিয়া মুসা নবীকে দিয়া যখন ভিতরে চলে গেল, মুসা নবীর ফুটফুটে চাঁদের মতো চেহারা দেখা কাপের হওয়ার পরে ফিরাউনের একটু মায়া লাগছে, মোহব্বতে ঠোঁটটা বাড়া একটু চুমা খাইতে চায়। এই নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী শিশুকালের শিশু হাত দিয়া এমন একটা থাপ্পড় লাগায় দিয়েছে, 5 মণ ওজনের থাপ্পড় খাইয়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়াইছে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, কি হয়েছে আপনার? ডেকে বলে, আমার বাড়ি আমি চিৎকার মারছি, আমি কি তোদের ডাকছি? ছেলে যে থাপ্পড় মারছে এই গোপন তত্ত্ব জনগণ জানলে কি ইজ্জত থাকে? ওদেরকে বলতেছে, যা চোখের সামনে থেকে তোরা দূর হয়ে যা, আমি তোদেরকে ডাকি নাই। ওদেরকে তাড়াইয়া দিয়া আসিয়াকে দেখো, আসিয়া আয় আয় আয়, আসিয়া রে আয় আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয়, জানিস না রে আসিয়া, এর চোখে মুখে যে আগুন দেখছে, মুসা ছাড়া কেউ না, তরবারি দে জবাই করি, পথের শত্রুটা দূর করি। কেন, কি হয়েছে? কয়, ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, ফিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন আমারে বুঝে দেয়, এ মুসা ছাড়া আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, লম্বা করব না, একটু কাটসাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর। কয় বছর? কথা কয় লেখা 25 বছরের টক বক জবক হয়ে গেল মুসা নবী। 25 বছর বয়সে কিপ্তি আর বনি ইসরায়েলের লোকের মধ্যে লাগছে ঝগড়া। কথা বোঝেন না? কিপ্তি আর বনি ইসরায়েল, কিপ্তিরা হলো ফেরাউনের লোক, কালো, আর বনি ইসরায়েলেরা হলো নবী মুসার লোক। এই কিপ্তিদের মধ্যে যখন ঝগড়া চলতেছে, মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এ কিপ্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস, কিছু কিছু ছেলেপেলে আছে না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি পরিচয়? হাইব্রিড আছে না? এরকম হাইব্রিড পরিচয়ের নেতা আছে না নাই? কথায় কথায় মানুষকে কয় খায় ফেলে দেব, জিন্দা লাশ করব, কবর দেওয়ার মাটি খুঁজে পাবো না। কথা কন নাকি আপনারা? এরকম হুমকি ধমকি দেওয়ার আছে না নাই? এই যে একটা চা পাতি এলা বাইর হচ্ছে, চা পাতি টেকা দিলে মাপ না হলে চা পাতি দিয়ে কোপায় মানুষ, ধরছে আজকে।
কথা কন না আপনি। এরকম পাতি নেতাদের জন্ম আইছে দুনিয়াতে, আজ বোঝেন না? একটু দেখেন, যেই নেতার চাল নাই ডাল নাই কিছু ছিল না, কি যে সামসামি করে ছোটখাটো একটা নেতা হয়ে গেল। এখন আর বাড়ি ঘর দেখলে মাথা খারাপ, মনে হয় জিবরাইল এসে টাকা দিয়ে গেছে। কথা কন না কেন? হ্যাঁ, ওই জন্য তো শিল্পী আইনুদ্দিন আল আজাদ একটা আফসোসে গান গাইছিল না, আর না বলি, ওই শোনেন না আপনারা, শোনেন নাই? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। কথা কয় না কেন? আঞ্চলিক ভাষায় এই গানটা সে বলছিল, বোঝেন নাই? আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। কথা কয় না? আরে ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে ছোরা। না থাকে গুলা বলবো না, চলো দোয়া করে দিই। ঘটনা বলতে গেলে তো আরো 1-1.5 ঘন্টা ওয়াজ করা লাগে, তাড়াতাড়ি শেষ করে দেবো না? পানি হচ্ছে না, ও আর আছে পানির ধান্দা। আল্লাহ, বগুড়াবাসী তো হক কথা শুনতে পছন্দ করে। লিল্লাহে তাকবীর। তেল তেলা ওয়াজ করলে হবে না, ওয়াজও করলে মাঝে মাঝে দেওয়া লাগবে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আহা, কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে। দেখেন, কোরআনের পাখির মতো বিকল চেহারা সিলেটের একজন মানুষ ঘুরতেছে, আর মানুষ তখন বলতেছে কোরআনের পাখি আল্লামা সাইদি কবর থেকে উঠে আসছে। এই গুজব ছড়াচ্ছে। বলেন তো, কোরআনের পাখি কি কবর থেকে উঠে আসছে? কিন্তু বাজান, দেখতে চেহারা কোরআনের পাখির মতো, অবিকল দাড়িটা ওই রকম, টুপিটা ওই রকম, 80% চেহারা মিলা যায়, দেখতে বড় ভালো লাগতেছে রে বাজান গো আমার। কিন্তু মনে রাখবেন, আমাদের দাদা চলে গেছে ফিরে আসে নাই, বাবা চলে গেছে ফিরে আসে নাই, কোরআনের ময়না পাখি আমাদের এতিম করে মাহরুম করে বিদায় নিয়ে চলে গেছে বাজান গো আমার। তিনিও ফিরে আসবেন না। আল্লাহ নেক আমলের কারণে অনেক আলেম ওলামার স্বপ্নে দেখেছেন তিনি জান্নাতে ঘুরতেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক কোরআনের পাখিকে জান্নাতের পাখি বানায় দেন, জোরে বলুন আমিন। এ বাজান গো আমার, ওই কোরআনের পাখির মতো চেহারা সিলেটের সে আল্লাহর গোলাম, দেখতেও বিকল কোরআনের পাখির মতো, সে হাঁটতেছে চলতেছে, মানুষ ভিডিও করতেছে। আজকে আবার দেখলাম একজন কোরআনের পাখির মতো লম্বা জামা পরাইয়া দিয়েছে, কি সুন্দর জুব্বা পরাইছে, কি সুন্দর কালো পাগড়ি দুই দিক দিয়ে ঝোলায় রাখছে, মাথার উপরে টুপি রেখেছে। এইবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কি কখনো কোরআনের পাখিকে দেখেছেন? লোকটা ডেকে বলে, না না, আমি জীবনে কোনোদিন কোরআনের পাখিকে দেখি নাই, তবে তার আলোচনা শুনেছি, বয়ান শুনেছি। জীবনের অনেক বড় স্বপ্ন ছিল, জীবনে একবার তার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার সে আশা পূরণ হলো না। আমি ছোটকাল থেকে দাঁড়িয়ে রেখেছি, চেহারাটা দেখতে তার মতো, লোকজন আমাকে বলে দেখতে তুমি কোরআনের পাখির মতো। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ওই কোরআনের পাখিকে আমি নিজের চাইতে বেশি ভালোবাসি। আমার চেহারার মাঝে মানুষ কোরআনের পাখিকে খুঁজে ফেরে, এইটা দেখে আমার আবেগে চোখে পানি চলে আসে। আল্লাহু আকবার। বাজান গো আমার, লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় গিয়েছে, বিদায় নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলুন আমিন। আবার এই কথা বলে গুজব ছড়ানো যাবে না, তার চেহারার সাথে মিল আছে। আর হঠাৎ করে বলবেন কোরআনের পাখি কবর থেকে উঠে আসে ঘুরে বেড়াচ্ছে, বেরিয়ে বেড়াচ্ছেন, মাঠে ঘাটে ঘুরতেছেন, এই কথা বলা যাবে না। কারণ মৃত মানুষ জীবিত হবে না, জীবিত হবে সেই দিন ইসরাফিলের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন যেদিন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির বিরুদ্ধে কোনো গুজব ছড়ানো যাবে? তিনি বিদায় নিয়ে গেছেন, আমরা দোয়া করব। কথা বলে ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষ গুজবে বিশ্বাসী।
ওই লোকের ভিডিও দিয়া, কোরআনের পাখির মতো চেহারা, আল্লাহর গোলামের ভিডিও দিয়ে বলতেছে এই তো সাইদি সাহেব হেঁটে বেড়াচ্ছেন। এগুলো দিয়ে গুজব ছড়ানো যাবে? মিথ্যা কথা রটানো যাবে? তিনি বিদায় নিয়েছেন, এটা নিয়ে আমাদের কোনো কষ্ট নাই। তিনি বিদায় নিয়েছেন, মুক্তি পেয়েছেন। আহারে দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার গোলামকে তুমি তোমার উত্তম প্রতিদান দিও। জোরে বলেন আমিন। চলুন বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। এইবার কিপ্তিকে মুসা নবী ডেকে বলে সব জায়গায় ফিরাউনের গরম দেখাও। এই কথা বলে মুসা নবী তার সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে মারছে একটা ঘুষি বা থাপ্পড়। এক ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। কিপ্তি মরে পড়ে আছে, কথাকে বোঝেন না? মার্ডার হয়ে গেছে, মার্ডার। এইবার যখন মরে গেছে বাজার, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। কথা বোঝেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে নবী মুসা আর থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে পানি খাওয়ার ঘটনা আপনারা জানেন, ওইদিকে আমি বলতে যাব না। পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে তার বাড়িতে গেলেন। যাওয়ার পর ডেকে বলে বাবা একটা ছেলে আমরা পাইছি, আমাদের বাড়িতে কাজের লোক, আপনারও বয়স হয়ে গেছে, কাজের জন্য একটা মানুষ দরকার, যুবক পাইছি গো বাবা, এত ভালো এত ভদ্র লাজুক যুবক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটাইলাম, একবারের জন্য চক্ষু উঁচা কইরা আমাদের দুই বোনের দিকে তাকাই নাই। বলেন সুবহানাল্লাহ। এত লাজুক নবীরা কি লাজুক না হইয়া পারে? সুবহানাল্লাহ বলেন। দেখে বলে বাবা এই ছেলের দেখে অনেক শক্তি আছে বাবা, আপনি যদি চান এই ছেলেটাকে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের কথার সত্যতা পেয়ে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখলেন। ৮-১০ বছর ছাগল চরানোর কাজে রাখলেন, চাকরি হিসেবে রাখলেন, কাজের লোক হিসেবে বাড়িতে রাখলেন। লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালামের ব্যবহার দেখে শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের সম্পন্ন করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বিয়ে করার পর শ্বশুর বাড়িতে থাকলেন ৮ থেকে ১০ বছর ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে খবরদার খারাপ ব্যবহার করবেন না, বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঘর জামাই থাকার পর আল্লাহ ডেকে বলে মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী শ্বশুরের দেওয়া লাঠি নিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গাম্বর মুসা নবীকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি লম্বা করব না। আমার আল্লাহ পাক মুসা নবীকে নবুয়ত দান করার পর বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলেন মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার ওপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করে। আমার আল্লাহ ডেকে বলে মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। বলেন তো মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। তো যে আল্লাহ মহামারী দেয় সে আল্লাহর গোলামি করা লাগবে। যে আল্লাহ মহামারী দিতেও পারে সে আল্লাহ আবার মহামারী থেকে তার বান্দা বান্দিকে হেফাজত বাঁচানোর মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাধ্যমে আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে, কারা সুন্দর আমল করে। যার আমল যত বেশি সুন্দর তার আখিরাত তত সুন্দর। কথা বলে ঠিক কিনা?
এই জন্য উত্তম আমল করতে হবে। ওই মহামারীতে 5 কোটি মানুষ মারা যাবে, ওরা বলতেছে আপনি যদি খাঁটি ইমানদার হন, এই মহামারী থেকে যদি আল্লাহর কাছে হেফাজত চান, আত্মরক্ষা চান, যে আল্লাহ সকল মহামারী সকল মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, চাওয়ার মতো যদি চাইতে পারি 5 কোটি মানুষকে মারা যাবে জানি না, তবে আল্লাহর কাছে যদি আমরা সেই মুসিবত থেকে মুক্তি চাই আর সেই চাওয়া যদি আল্লাহ কবুল করে, আমাদের মৃত্যু হবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, মরবো, অবশ্যই মরবো যেদিন আমাদের হায়াতের জিন্দিগির দিনটা শেষ হবে। তবে যতদিন এই দুনিয়ার ভূখণ্ডে আল্লাহ পাক আমাদের হায়াত দিয়েছেন ততদিন আমরা অবশ্যই জীবিত থাকবো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন বাজান। এই জন্য মহামারী দেখে ভয় করে কোনো লাভ হবে না। যখন বিপদ মুসিবত আসবে তত বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিপদ মুসিবত দিয়ে আল্লাহ বান্দার ইমান পরীক্ষা করে। আমরা কি বলি আল্লাহ সেইটা আসমান থেকে দেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজারো বিপদ মুসিবতে আমরা স্মরণ করব কাকে? আরো জোরে বলেন কাকে? এই জন্য বাজান গো আমার, বলেন তো আপনাদের এই গ্রামের অনেক মানুষ ছিল, করোনার সময় আপনারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। আপনার কি মনে হয় ওই মসজিদে নামাজ পড়ার কারণে করোনা রোগে আক্রান্ত হয়ে 2-4 জন মারা গেছে? যায় না। যারা বেশি লোকচক্ষু আড়াল থেকে ঘরে যায় ভিআইপি ভাবে বেঁচে থাকার চেষ্টা করেছে, ওরা মনে করেন রোগ থেকে বাঁচতে চায়, কিন্তু যে রোগ আল্লাহ দিয়ে বান্দার ইমানটাকে পরীক্ষা করতে চায় সেই মালিকের কাছে ওরা বাঁচতে চায় না। কথা বলেন না কেন? ভাইরে ভাই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে জায়গায় থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবেই। আজকেই জীবনের শেষ দিন হতে পারে। কথা বলে না কেন? আজকে আপনি আমি চলে যেতে পারি, তবে আমরা চাই আমাদের মৃত্যুটা যেন ইমানের সহিত হয়, আপনার আমার মৃত্যু যেন জান্নাতি মৃত্যু হয়। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার, সামনের দিকে যাই। আপনি আমি অনেক কথা বলতে চাই, বলার হয়তো বা তো সময় হবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় ডায়রিয়া কলেরা দিয়া হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। একদিন বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা জমা হয়ে গেছে, এলাকায় যারা দরিদ্র মানুষ আছে, গরিব দুঃখী মানুষ আছে, খাজনা দিতে পারে না। ও বাদশাহ, আমি কিছু টাকা পয়সা দিয়া ওই গরিব দুঃখী মানুষগুলোকে একটু সহযোগিতা করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো মানুষ তো আমাদের সমাজে দরকার। ঠিক আছে, টাকা পয়সা নিয়ে আসো, আমি ঢোল পিটায় খবর পৌঁছায় দেই। ঠিক আছে। এইবার যখন বাজান গো আমার, ফেরাউন সেই ঘুষ খাওয়া টাকা পয়সাগুলো নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল, আর বাদশার দিকে খবর পৌঁছায় দিল, যারা গরিব মানুষ আছে, খাজনা দিতে পারো নাই, টাকা পয়সা পরিশোধ করতে পারো নাই, তাড়াতাড়ি বাদশার দরবারে আসো, ওই কাবুজ নামের ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়াইছে, আর গোরস্থানে দাঁড়ান এইবার সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করতেছে। কথা বোঝেন নাই মনে হয়? খাজনা যখন পরিশোধ করে দিল, ওই জনগণ ডাইকে বলে, আরে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। বলেন তো বাজান, নির্বাচনের আগে একটু ভালো কাজ করার দরকার আছে না নাই? কথা কন না কে? আমাদের এলাকায় বাজান গো আমার, কাঁচা রাস্তা ছিল আমাদের এলাকায়, কাঁচা রাস্তার মধ্যে 2 গাড়ি ইট পাড়তেছে। একটা ছেলে আইসা, মানুষজন আইসা বলে, বাবা তুমি তো এলাকার নেতাও না, মেম্বারও না, চেয়ারম্যানও না, তুমি কেন রাস্তাঘাটের মধ্যে ইট পাড়তেছো, ব্যাপারটা কি? ছেলেটা ডেকে বলে, এলাকার মানুষ শোনো দিয়া মন, আপনাদের দুঃখের কষ্টের কথা যখন মনে হয়, রাতে আমার ঘুম আসে না। আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, রাস্তার মধ্যে যখন বৃষ্টি হয়, কাদা পানিতে ছেলে মেয়েগুলো যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের টেনশন করতে গিয়ে আমি হাসপাতালে ভর্তি হই, তাও আপনাদের মায়া ছাড়তে পারি না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কা নিয়ে এসে আপনাদের কাছে দোয়া চাবো, একবার যদি আমার মার্কার সিল মারে নেতা বানায় দিতে পারেন, আমার 1 নম্বর টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা কয় না? এইবার জনগণকে সেই আশ্বাস দিয়া, বিশ্বাস ভরসা দিয়া, একবার যদি জনগণ ওরে সিল মারে এলাকার নেতা বানায় দেয়, এলাকায় আর থাকে না। ঢাকা শহরে
ফ্ল্যাট ভাড়া নিয়ে বান্ধবী নিয়ে ঘুমায়, কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, নির্বাচনের আগে দেখবেন ভালো ভালো কাজ করে, মার্কা থাকে যেদিন, মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশাকাই গরিবের রক্ত, কথা বলেন ঠিক কি না? আর তাদের পিছনে 2 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় আপনি কি স্লোগান দেন? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কথা কয় না কে? আছে না স্লোগান? 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান? আফসোস লাগে, দুঃখ লাগে, ওই জায়গায় আমরা এমন এক দেশের মানুষ হয়ে গেছি, হাফ কেজি জিলেপির কাছে আমরা বিক্রি হয়ে যায়, কথা বলেন ঠিক না? নির্বাচনের পরে একবার আমার এলাকায় আমি গেছি, আমার এক নানি আছে, কয় হুজুর জানিস না দোয়া করিস কেন? কয় প্রতি বছর যেন একবার নির্বাচন হয়। কেন? কয় এক রাতে 4200 টাকা কামায়। কয় টাকা? 4200। আমি বললাম নানি কেমনে? কয় জানিস না অমুক নেতা এসে ঢুকছে, নানি ভোট আছে বলে হ্যাঁ আছে, কয় 500 টাকা রেখে দে। আর এক নেতা ঢুকছে 500 টাকা দিয়েছে। যত মার্কার লোক ঢুকেছে কাউরে আমি না করি নাই, বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, কার মনে আবার কষ্ট দেব? কথা কয় না কে? পরের দিন সকালবেলা উইটা দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার হাতে 500 টাকা 1000 টাকা ঘুষ খায়া তার 5 বছরের জন্য ভোটটা বিক্রি করে, এই দেশের এমন জনগণ দিয়া কোনোদিন সমাজে ইসলাম কায়েম করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি 500 টাকা দিয়ে বিক্রি হন, আপনার দাম আছে? এই কথা কন না কে? 500 টাকা দিয়ে আপনার পবিত্র ভোট আমানত আপনি বিক্রি করে দেন 5 বছরের জন্য। আর আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার দেশের নেতাকে উমরের মতো আদর্শবান বানায় দাও, কথা কয় না কে? আল্লাহ দোয়া শুনে বলে উমরের দেশে থাকার মতো জনগণ হইতে পারছিস, কথা কর না কে? রাগ করতেছেন আপনার আমার কথায় কি রাগ করতেছেন? তেঁতুল গাছের নিচে একজন হাত তুলে বলতেছে, আল্লাহ রাজশাহী ল্যাংরা আম দে, ফজলি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে যেমন আম চাওয়ার দোয়া করলে আল্লাহ কবুল করবে না, ঘুষ খাইয়া নেতা নির্বাচন কইরা উমরের মতো নেতা চাইলে ভাগ্যে জুটবে না। কথা বলেন না কেন? এই জন্য জনগণ হওয়া লাগবে 1 নাম্বার, নেতাও জুটবে 1 নাম্বার। জনগণ যদি হয় 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এই জন্য আগে নিজে ভালো হওয়া লাগবে। বুকের যদি পাটা থাকে আর কলজাটা যদি তালুকদার বংশের মতো বড় হয়ে থাকে, হাতটা তুলে বলতে পারবেন হুজুর যতদিন বেঁচে থাকবো 1 টাকাও নির্বাচনের সময় নেতার কাছে খাবো না। কলজা বড় থাকলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর বলেন তো, কোন নেতার কাছে ভোট দেওয়ার বিনিময়ে টাকা খাবেন? টাকা খাবেন? ভালো হবেন তো ইনশাল্লাহ। শোনেন, গাছের গোড়া ঠিক মাথা ঠিক, জনগণ যদি ভালো হয় দেশের নেতাও ভালো হবে, কথা বলে ঠিক কিনা? যেদিন আপনি আমি ভালো নেতা নির্বাচন করতে পারবো, সৎ যোগ্য আদর্শ নেতা সমাজের নির্বাচিত করতে পারবো, তখনই সমাজে শান্তি কায়েম হবে। নেতা আসলে বলা লাগবে ভাই 1 টাকা দেওয়া লাগবে না, পান বিড়ি সিগারেট কিচ্ছু খাওয়ার লাগবে না, আপনাকে আমরা সবাই ভোট দেব। আমাদের রাস্তার সমস্যা, আমাদের মসজিদের এই সমস্যা, আমাদের ড্রেনের এই সমস্যা, ওই নেতার কাছে খালি চান। বিশ্বাস করেন, সে যদি সত্যিকারী মানুষ হয়ে থাকে আর আপনারা যদি সমর্থন দিয়ে তার নেতা বানাইতে পারেন, ও বলবে না এই জনগণ এত ভালো এত ভালো, আমাকে নিঃস্বার্থভাবে ভোট দিয়েছে, ওই গ্রামের যত সমস্যা আমি সমাধান করে দেব। কিন্তু নেতা একটা চেয়ারম্যান ইলেকশন, এমপি ইলেকশন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ হয়, কথা কন না কে? এই জন্য বয়স্ক ভাতার কার্ড দিবে যায় নেতা 2-4 হাজার খায়, কথা কন না কে? উপায় নাই, রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, 3 কোটি 4 কোটি টাকা নিজের নেতারা ভাগাভাগি করতে করতে রাস্তার কাজ তো কোনো মতে করাই যায় না, বাধ্য হয়ে খালি কোনো মতে কালো কালার করিয়ে, বুঝলেন না, খালি কোনো মতে একটু পিস পারিয়ে দেয়। মনে করেন পাও দিয়ে যদি খালি নাড়া দেন পিস উঠে নিচে চলে যায়, ছাগল পেশাব করলেও ওই রাস্তা ভেঙে যায়। কেন কেন? সমস্যা ওই জায়গায়। ওই যে নির্বাচনের সময় কয়েক কোটি টাকা খরচ করছে, ওইটা তো আগে তোলা লাগবে, কথা কন না কে? আর যদি আমরা নিঃস্বার্থভাবে ভোট দিতাম, নেতার এত টাকা খরচও হইতো না, সে দুর্নীতিও করতো না। ভেজাল আপনার আমার ভিতরে। চোখ বন্ধ করেন, দেখবেন হুজুরের কথা মিলে যাবে, খাপে খাপ মমতাজের বাপ।
চলেন সামনের দিকে যাই। কষ্ট পাচ্ছেন অনেকে, ভাবতেছে আমরা যে নির্বাচনের সময় মেম্বার চেয়ারম্যানের কাছে খাই, হুজুর কেমনি টের পেল, অনেকে এরকম ভাবতেছে। খাসে কিন্তু হ্যাঁ, সেই খাওয়া খায় তখন। বাপরে বাপ, চেয়ারম্যান আসবেনই না, কয় কি আসবেন না মানে আপনি আসেন, আপনি আসে দেখেন আম গাছ কাঁঠাল গাছের নিচে কি বড় একটা আপনার প্রচার প্রসারের ক্যাম্প বানাইছে, আসেন বিজেপির ক্যাম্প ফেল। কথা কয় না, কয়েকটা পোস্টার টোস্টার দিয়ে বানাচ্ছে, নেতা সেটা ভালোই। আপনি জানেন এই জায়গায় দৈনিক 4-5 সসপিন আমরা চা বিক্রি করি, খালি আপনার নাম দিয়ে, সবাই ভোট দেবে, কিছু দিয়ে যান। নেতা এবার 50,000 ব্যান্ডেল দিয়ে হ্যাঁ চলুক কে কয়দিন। কথা কয় না কে? এই হলো আপনার আমার হালসা। নির্বাচনের যে চা ভাই পাতিলে যা রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায়, আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান, কোনো পার্থক্য নাই। কথা কন ঠিক কে না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। নিঃস্বার্থভাবে নেতা নির্বাচন করা লাগবে, কথা বলেন ঠিক কে না? যতদিন পর্যন্ত সৎ যোগ্য ভালো নেতা নির্বাচন না করতে পারবেন, ততদিন সমাজের অশান্তি, খুন, টেন্ডারবাজি, ধর্ষণ এগুলো কমবে না। কথা বলেন ঠিক কে না? রাগ কইরেন না, কথাগুলো বোঝেন, আগে বোঝেন। আর ওদের সুরত দেখে ভুললে হবে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি, মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু আসছে। কথা কন না কে? কি সুরত, কি সিহারা, কথাবার্তার কি স্টাইল, শুনতেই ভালো লাগে, মনে হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক। কথা কন না কে আপনারা? কিন্তু তলে তলে কি যে করে আপনারাই ভালো জানেন। মাঝে মাঝে খালি দেখা যায় নেতার গোপন ভিডিও ভাইরাল। কথা কয় না কে? গোপন ভিডিও ভাইরাল হয় না? চলেন বাজান সামনের দিকে যাই, লম্বা করার সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এ বাজান গো আমার, এইবার খাজনা পরিশোধ করে দিল। জনগণ ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে গোরস্থানের ছেলেটা হইতো, না জেনে আমাদের কপাল খুলে যেত। এইবার বাজান গো আমার, ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। এই চান্স পাইয়া গোরস্থানে দাঁড়ায় নির্বাচনে দাঁড়ায় গেছে। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, একটু সমাজ সেবামূলক কাজ কইরা এইবার জনগণ সমর্থন দিয়া একবারে মিশরের মন্ত্রী বানায়া দিল। অল্প দিনের ব্যবধানে বাজানো গো আমার, মিশরের মন্ত্রী হওয়ার পর ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত পাতি নেতা সাথী নেতা জনগণকে ডাইকা বলে, শোনো, রাজ্য তো বাদশা ছাড়া চলবে না, এই মিশরের বাদশা তো একজন দরকার, আপনারাই বলেন আপনাদের বাদশা কে হবে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে তো আপনার চরিত্র আমাদের জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে যখন মিশরের বাদশা হয়ে গেল, মিশরের বাদশা হয়ে যাওয়ার পর এইবার ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ঘুম থেকে ওঠে। এইভাবে 2-3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন আর টেনশন নিয়ে মাথাটা ঘুরে যায়, কি যে হয়েছে আমি নিজেও জানি না, একটু ভাগ্য গবেষণা করে দেখো আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নাই, আমি চিন্তা ভাবনা করে দেখতেছি আপনার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার নেতার ভাগ্য গবেষণা করে ডেকে বলে, নেতা যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কথা কয় না, আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে দেশের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম, মানে কাট করে ফোরাইয়া ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর সামান্য একটা পিচ্চি বলার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যাবে না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে তো নেতার মাথা গরম হইতো না। কথা কন নাকি আপনারা? আজকেও সমাজে দেখেন না, যারা খানকা নিয়ে বসে আছে, লাফালাফি করতেছে, জিকিরের নামে রং তামাশা করতেছে, নারী পুরুষ একত্রে হয়ে লাফালাফি করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে?
কথা বলে না কেন? খানকা নিয়ে যারা বসে লাফালাফি করতেছে ওদেরকে টার্গেট করে, ভাই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? এই যে এক দরবারি আলেমগুলো আছে না লাফালাফি করে, দেখেননি? বাপ রে বাপ, লাফালাফি কইরা এলাকায় সেই রকম মনে করেন মহিলা পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায়া, কথা কন। আচ্ছা বলেন তো বাদ্যযন্ত্র এগুলো কি জায়েজ না হারাম? হ্যাঁ, তো পীর সাহেবের বেলায় জায়েজ না হারাম? হারাম। ওরাই আবার ঢোলক বাজায় আর বলতেছে আমার মরণ কালে ঢোলবাসী বাজাইও। কোন কালে? কথা কয় না কে? কোন কালে? কয় আমার মরণ কালে ঢোলবাসী বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোলবাসী বাজাইও। আর আসতে কর না উজবিল্লাহ, এগুলো আছে না নাই? ও যদি এই কথা বলতো আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, তাহলে বলতো ভালো মানুষ, কথা কর ঠিক কিনা? না বলে ও ঢোলবাসী বাজানে স্লোগান দিতেছে, এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? গাঁজা খাইয়া মোজদারি সব লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, কথা কন নাকি আপনারা? বগলে চুল দিয়ে বেরিবাই হয়েছে, সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা, 7, 8, 10 বছরেও গোসল করে না, নাম দিছে সাধু বাবা। ওই গোসলের পানি জমিনে পড়ার আগেই মুরিদেরা বরকতের আশায় গিলেসে গিলেসে পান করে। আহ আফসোস, আমরা কোন জাতি, কথা বলেন ঠিক কিনা? 30-40 বছর গোসল করে না, সেই গোসলের পানি গোসল করার পর খা, কত সার পোকা, কত গন্ধ, আহা কি স্বাদ গো, কথা কনে ওই সেই স্বাদ। ওই যুবকের আবার ওই সেই স্বাদ ভাইরা, ও কচু খাইতেছে আর কয় সেই স্বাদ, কয় এত মজা কে, কি বদমাইশ, কথা কন না কে? কাঁচা মরিচ চাইবে চাইবে খাইতেছে আর কয় সেই স্বাদ, বাগুন খায় আর কয় এত স্বাদ কে, কথা কন না কে? তো পায়খানা খায়, এই কথা কন, একটু পায়খানা খায়া দেখতো কেমন দেখায়। এরা ভাইরাল করতে করতে বুঝছেন এরা যে কি বলে ওরা নিজেরাও জানে না, কথা কন না আপনারা? কারণ ভাইরালের পেছনে দুনিয়া করতেছে। এক মেয়ে এই যে কয়েকদিন আগে বৃষ্টি পড়তেছে, ও বৃষ্টির মধ্যে মনে করেন বৃষ্টির গানের ভিডিও করবে, গেছে যে আকাশের একটা ডাক পড়ছে, বোঝে না, বিদ্যুৎ চমকায় পড়ছে, ওর উপরে পড়ছে, ওর ওই জায়গা মরলে ভানা, কথা কয় না গায়ে, রাগ করতেছেন আপনারা? এগুলো হলো সমাজের হালচাল, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এদিকে আমি আর কথা বাড়াবো না। আজকের যুবকেরা পাগল হয়ে গেছে, কচু তুলে খায় আর কয় এত স্বাদ কে, এ রান দিল না কাঁচাটা খায় এত স্বাদ, কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। এরা কে কি বলতেছে বাজান গো আমার, এগুলো সব ভাইরাল হওয়ার ধান্দা, অন্য কোনো ধান্দা ওদের মনের ভিতরে নাই। যারা এই কাঁচা শাকসবজিগুলো খায় কয় এত স্বাদ কে, কি জন্য এত স্বাদ? আল্লাহ দিছে স্বাদ, আল্লাহর জিকির কর, বেটা মাথাটা নত করে তসবিহ পড়, লম্বা হবে লম্বা করবো না বাজান গো আমার। তাহলে আমাদের সমাজে ভণ্ডামি আছে না নাই, কথা কর না কে? তাহলে ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে, আরো জোরে কোন যাওয়া যাবে? ভণ্ড বাবা যেখানে আমরা নাই, পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, রংপুরের কেরামতুল্লাহ, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করি না, কিন্তু পীর ছিল শাহজালাল, খানকায় পীর আসবা দেবীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলা ময়দান ফাঁকা করেছে। এগুলো হলো পীর। আর বর্তমানে পীর না ডিজিটাল ক্ষীর, জীবনে কোনোদিন বিবৃতি দেয় না। বিশ্বনবীর আশিক রাসূল দাবি করে, রবিউল আওয়াল মাস আসলে কেক কাইটা ফুলের মালা দিয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবী পালন করে। আর কত কুলাঙ্গা রসুলের চরিত্র নিয়ে গালিগালাজ করে, বিবৃতি দেয় না। রসুলের জীবন আদর্শের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়, ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করে, রসুলের চরিত্র নিয়ে কথা বলে, আম্মা জান আয়েশার চরিত্র নিয়ে কথা বলে। জীবনে কোনোদিন খানকা থেকে বের হয়ে
রাজপথে মিছিল করলো না যে রসুলের দুশ্মনেরা কোনোদিন রসুলের চরিত্র না যদি কথা বলো, আমরা প্রতিবাদ করতেছি, আমরা স্লোগান দিতেছি বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। আমি পীর সাহেব জীবিত থাকা অবস্থায়, আমি আশিকে রাসূল জীবিত থাকা অবস্থায় আমার রসুলের চরিত্র নিয়ে কাউকে কটাক্ষ করতে দেব না, কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেব না। কোনো পীর আন্দোলন করলো না, কথা বলেন ঠিক কিনা? এরা বলে আবার বিশ্ব আশিকে রাসূল, ওরা হলো আশিকে শয়তান, ভেজালেও শয়তান। কথা কন না আপনি বিরক্ত হচ্ছেন? তাহলে আমি দোয়া করে দেই, লিল্লাহি তাকবীর। তাহলে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। পীর তো সেই ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার বয়ানে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহওয়ালা হয়ে যায়, আখিরাতমুখী হয়। কথা বলেন ঠিক কিনা? পীর হওয়া ভালো, পীরের কাছে যাওয়া ভালো। পীরের কাছে যাব সৌবত পাওয়ার আশায়, আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার আশায়, কিছু জানার আশায়, জ্ঞান চর্চার আশায়, কিছু শেখার আশায়। কথা বলেন না কেন? আর আজকে সমাজে পীর হয়ে একদম দুই পাও মেলে দিয়ে আসে, মুরিদেরা যাইতেছে, সিজদা দিতেছে, লাফালাফি করতেছে। মহিলা মুরিদ গেলে কয় মায়ের দিকে নাই, কথা কয় না কে? মহিলা আবার কয় আব্বা ডাকেন কে? কয় মা একটু বুকের ভিতরে মোলাকাত করি, কথা কয় না কে? নাউজবিল্লাহ আরো আসতে কম, কাল সকালে কই না। যেই পীর মহিলা মুরিদ দেখে কয় মা বুকের ভিতর আয়, এটা পীর না টাটকা শয়তান? তাহলে ওর বুকের ভিতরে যাওয়া দরকার না মহিলার জুতের বাড়ি পীরের গালত মারা দরকার? এ কথা কর না কেন? কিন্তু মহিলাগুলো ভণ্ড। আর এই অধিকাংশ যে নারীগুলো পীরের দরবারে যায়, এদের স্বামী নাই, এরা বিধবা। আর স্বামী থাকলে কেউ পীরের কাছে যায় নাকি? স্বামী বলবে আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কর না কে? খবরদার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন বউকে কোনো পীরের কাছে পাঠাবেন না। পীরের কাছে কি চায়? বলে পীরের কাছে কি চায়? সব আমার কাছে চা, কথা কর না কে? আর মেয়েদেরকে আয়েশা, ফাতেমা, খাতিজা, হাজেরা, আসিয়া, রহিমা এদের জীবনীগুলো কিনে দেবেন, যেগুলো পর সব এলে জান্নাতি নারী, এদের মতো চরিত্র গঠন কর, জান্নাতের পথ ধর। পীরের কাছে যাওয়া লাগবে না। আপনি যদি যান হক্কানি আল্লাহওয়ালার কাছে যাবেন, যে পীর নিজে ইমামতিতে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে, কথা কয় না কে? খালি খিচুড়ি খাওয়ার আশায় লাফায়েন না, গরু ছাগল নিয়ে লাফায়েন না, আর খালি স্লোগান দেন না সাধু সাত বলে খালি ওই জায়গাতেই উঠছে। আর দুনিয়ার কোথাও সাত খুঁজে পাওয়া যাচ্ছে না। সাত কি তোর বাপের? গরু ছাগল নিয়ে থৌড়াচ্ছে আর রং তামাশা করতেছে। এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? যাই হোক, আর বেশি বলবো না, কথা অনেক বলা যায়। ভণ্ড পীরের ওয়াজ তো অনেক শুনছেন, শোনেননি আপনারা? খবরদার কোনো ভণ্ডের কাছে যাবেন না। কয় পীর সব জানে, তোর পীর কচু জানে। হ্যাঁ, এক মুরিদের বউ বলে শোনেননি আপনারা? প্লেটের নিচে এদিক ভাত দিয়ে তার নিচে দিছে মাছের চাকা। পীর এই জায়গায় বসে থাকে খানায় খাবার কুত্তে খেদায়, কথা কয় না কে? আর প্লেটের ভাতের নিচে মাছ দেওয়া আছে, তার খবর নাই। এরকম গল্প আপনারা শোনেন নাই? হ্যাঁ, এগুলো অনেক গল্প আছে, আপনারা শুনছেন। যাই হোক, এগুলো অধিকাংশ ভণ্ডামি। আমি নওগাঁর একটা পীরের গল্প শুনছিলাম। ওই পীর ওয়াজ করবে গেছে জয়পুরহাট, আর এই দিকে বাড়ির ধারত একটা লোক 500 না 1000 টাকা দিয়ে ভাড়া করছে, করে বলতেছে শোন, রাত 12টা 3 মিনিটে, কটা? রাত 12টা 3 মিনিটে এই 2টা খেরে পালা তুই আগুন লেগে দিব, ঠিক আছে? আর আমি ওয়াজ করার সময় ওই জায়গা আমার বাড়ির পাশে 2টা খেরের পালা ছিল, এক দুষ্ট আগুন লাগাই দিছে, কথা কয় না কেন? এই পীর সাহেব এই বুদ্ধি করে লোক ভাড়া করে চলে গেছে জয়পুরহাটে ওয়াজ করবে। যখনই বলছে আমার বাড়ির ধারে আগুন লাগছে, মুরিদেরা তো আবেগ বেশি, এই মোটর সাইকেল রেডি কর, পীরের বাড়ির যাই। 2 জন মোটর সাইকেল নিয়ে টান মারছে, এত জোরে টান মারছে, পীর সাহেবের বাড়ির যায় দেখে হ্যাঁ ঠিকই আগুন লাগছে, 2 খেরের পালা পুড়তেছে। ওই অবস্থা দেখে আসে দৌড়ে আবার মাহফিলে আসে, আসে কয় বাবা সত্যি আমরা পীর সাহেবের বাড়িতে গেছিলাম, বাবার বাড়িতে আগুন লাগছে, কথা সত্যি, এটা হলো টাটকা পীর, আয় পাও ধর। এই যে মুরিদ বেড়ে গেল, কথা সত্য প্রমাণ হলো, কথা কয় না কে? এলে ভণ্ডামি।
পীরের ব্যবসা আমরাও শুরু করবো নিয়ত করছি। এলে ভণ্ডামি করা তো ব্যাপারই না, কথা কর না কে? রাগ করতেছেন আপনারা মনে হয়? এগুলোতে আমরা যেতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে মানুষের সামনে সঠিক কথা বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এ বাজান গো আমার লম্বা হবে, লম্বা করব না। এই জন্য খানকায় বসে যারা লাফালাফি করে ওদেরকে দেখে কেউ ভয় করে না, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, হক কথা বলে, ওদেরকেই বাতিলেরা টার্গেট করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না, সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কাবুস নামের ফেরাউন মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার, একটা ছেলের কারণে আমার রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়? তার কাছের বন্ধু ছিল, নাম কি বলেন? হামান। কথা কয় না কে? কি নাম ছিল? হামান। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা হামান। এইবার হামানকে ডেকে বলে, হামান রে এই দিকে আয়, এই দিকে আয়, টেনশনে আমার মাথায় আর ঘুম আসে না। কি হয়েছে? কয় খবর টের পাস নাই, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এখন আমি কি করব আমার তো বুঝে আসে না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে রাষ্ট্রে যা বলবে সমাজের মানুষ তাই মানতে বাধ্য হবে। এইবার ফেরাউন ডেকে বলে, হামান কি বলতে চাস ক্লিয়ার করে বল। হামান ডেকে বলে, নেতা যেহেতু ক্ষমতা আমাদের হাতে, আমি এমন একটা বুদ্ধি অবলম্বন করব, সেই বুদ্ধিতে আপনার কাজ হবে। কি বুদ্ধি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে 3 মাসের ভিতরে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা নামের ছেলের আগমন ঘটবে না, আপনার শত্রু দুনিয়াতে পয়দা হবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে হামান শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। বাজার বলেন তো মুসা নবী কয়জন? আর এরা মারে কত? হাজার হাজার, কথা কন না কে? এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের ওপরে চাপায় দেয়, কথা কন ঠিক কিনা? এইবার মুসার সন্দেহ জবাই করে 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও 3 মাসের ব্যবধানে বনি ইসরাইলের মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হইয়া মুসা নবী কি পশম ছিঁড়তে পারবে? কারণ মুসা নবীর সাথে আছেন কি? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল। সেনাবাহিনীকে ডেকে বলে, তাড়াতাড়ি আয়, এতগুলো মারলে আসলটাই তো মারতে পারিস নাই, তাড়াতাড়ি করে যা, তোদের বেতন আমি ডাবল করে দেব, তাড়াতাড়ি করে যা, যেখানে পাবি মুসারে ধরবি, এরা জবাই করবে। এইবার সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এলাকায় তল্লাশি চালাইলো, চিরুনি অভিযান চালাইলো, প্রত্যেকটা বাড়িতে গিয়ে তল্লাশি করতে লাগলো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কোথায় লুকিয়ে রাখাবা? এই কথা শোনার পর মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিকে দৌড়া একবার, ওই দিকে দৌড়া একবার, কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দিয়ে বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও, কথা দিলাম
গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মার দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানটাকে ফেলায় দিলেন। আর ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করতে লাগলেন, তল্লাশি করলেন, ঘর দুয়ার যা ছিল সব তন্ন তন্ন করে খুঁজলেন। কোথাও মুসা নবীকে না পাইয়া ফেরাউনের সেনাবাহিনী যখন বাড়ির দিকে রওনা করে, মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, বিবি রে, ওই জালেমদের ভয় সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিবি। আমার মন ডেকে বলে, আমার মুসা মনে হয় আগুনে পুড়ে গেছে, আমার মুসা মনে হয় আর বেঁচে নাই। ওরা যদি জবাই করতো ছেলের লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, মা কান্দে। মুসা নবীর বাবা মার চোখে পানি, সন্তানের জন্য মোহাব্বত ভালোবাসার কারণে। বলেন তো বাজান, মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে? আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? সন্তানের জন্য সকল মা বাবার অন্তরে দয়া মায়া আছে। এজন্য যুবকরে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যে মা বাবা দুনিয়ার মুখ দেখাইলো, খবরদার খবরদার তাদের সাথে কখনো খারাপ আচরণ করবা না, তাদের মনে কষ্ট দেওয়ার মতো ব্যবহার কখনো করবা না। যাই হোক, পিতা মাতার খেদমতের কথা বলতে গেলে শুনতে চাইছিল কমিটির লোক, বলতে পারবো না, সময় আরো লম্বা হবে, আমার কাছে তো এত সময় নাই। এতটুকু শুধু অনুরোধের ভাষায় বলে যায়, পিতা মাতার মনে আমরা কখনো কষ্ট দেব না। আল্লাহ রসুল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যেই পিতা মাতার দোয়ার কারণে আসমানের মালিক আপনার আমার দোয়া কবুল করে, পিতা মাতা দোয়া করলে আপনি আমি জান্নাতি হয়ে যাব, পিতা মাতা দোয়া করলে আপনার আমার ভাগ্যের চাবি খুলে যাবে। সেই পিতা মাতার খেদমত করে, তাদের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না। কোন দরদের সন্তান আছে, দুহাত তুলে একবার দেখান, পিতা মাতার খেদমত করে পিতা মাতাকে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পিতা মাতার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আপনা মান, আজকে যদি তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তোমার সন্তান আছে সেও কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে বড় লোকের একটা গল্প পড়েছিলাম, বাড়িতে ভিআইপি খানা দানা হয়েছে, লোকজন সবাই ভালো ভালো খাবার খাইছে, বোঝেন নাই, রোস্ট খাইছে, তেহেরি নেহেরি বিরিয়ানি খাইছে, ভুনা খাইছে। একটা ভাঙ্গা প্লেটে করে কিছু খাবার নিয়ে বলতেছে, এটা তোর দাদুকে দিয়ায়। ছোট্ট ছেলেটা, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, কি চালাক দেখেন না, খুবই চালাক। বলতেছে, বাবা এই খাবার দাদারে দেব, আমরা তো এত ভালো খাইলাম, দাদুর জন্য এই খাবার কেন? কয়, তোর দাদার বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ এটুকু খাইলে চলবে। চালাক ছেলেটা ডেকে বলে, বাবা আপনিও তো একদিন দাদার মতো বয়স হবে, আমি এই খাবারের প্লেটটা রেখে দেব, যেদিন দাদার মতো আপনার বয়স হবে এই প্লেটে করে আপনাকে আমি খাইতে দেব। বাবার মাথার জ্ঞান কি ফিরে আসছে, স্বাভাবিক হয়ে গেছে। ছেলে বলে কি, টাচ লাগছে হৃদয়ে, সঙ্গে সঙ্গে প্লেটের খাবার ফেলে দিয়া ছেলেকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে, বাবা তুই আমার জ্ঞান ফিরায় দিলি, আমি ভুল পথে ছিলাম, তুই সঠিক পথ দেখালি। বাবা রে, আমার বাবার সাথেই ব্যবহার করা আমার ঠিক হচ্ছে না। এইবার বাবাকে যেই রুমের ভিতরে ফেলায় রাখছে, ওখান থেকে বের করে নিয়ে আইসা বাবাকে বুকের সাথে জড়ায় বলে, বাবা ভুল বেয়াদবি মাফ করে দিও, এখন থেকে আমরা যেই টেবিলে খাবার খাবো আপনিও খাবেন, আমরা যা খাবো আপনিও তাই খাবেন, আপনার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না। বিবি আইসা বলে, কি ব্যাপার, ওই বৃদ্ধ মানুষটাকে আবার কেন আমাদের ঘরে নিয়ে আসলা? বলে, বেশি কথা বলে 1 2 3 চলে যাবি বাপের বাড়ি, আজ থেকে আব্বা আমাদের সাথে খাবে ঘুমাবে, বাবারে নিয়ে কোনো কথা বলতে পারবি না, বললে চেহারা আর যেমন আছে থাকবে না, পেয়ারা বানাইয়া আমি লবণ দিয়ে খাবো। একটু পুরুষ হন, বউ কিছু বললে একটু ঝাড়ি টারি নেবেন, মশান নেবেন। ওটা আমার মা বাপরে জন্ম দিছে, তারা যদি জন্ম না দিত তোর মতো শেফালির সাথে আমার বিয়ে হতো না। এরা গাছ গাছ, কথা কর না কে? এই জন্য পিতা মাতা সন্তানের জন্য কত বড় নিয়ামত, কত বড় বরকত, এটা সেই সন্তানেরা বোঝে যারা পিতা মাতার অরিজিনাল দোয়া পাইছে। কথা কয় না কে? পিতা মাতা দোয়া করলে তোমার আমার কপাল খুলতে দেরি হবে। এই জন্য বিবির ভালোবাসা বিবির কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কাউকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কারো প্রতি অবহেলা অবিচার করা যাবে। খালি বউ নিয়ে সেই খুশি, মদন মনে পাইছে, কথা কয় না কে? বাবা মার সাথে খারাপ ব্যবহার, বউ যা বলে তাই শোনে, এরকম বউ পাগল আছে না? বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করার অবস্থা দেখে বোঝা যায় তাই করবি,
কথা কয় না কে? বইয়ের জন্য পাগল বেশি হয়ে না। হ্যাঁ, বইয়ের জন্য পাগল হবা তখন বইয়ের ভালোবাসা যখন পাওয়ার দরকার। কথা কয় না কে? আর মা বাবার সাথেও ভালো ব্যবহার করে, ব্যালেন্স করে চলতে হবে। বিবির কাছে বিবির মতো, মা বাবার কাছে তাদের সন্তানের মতো, কারো প্রতি অবহেলা করা যাবে না। কথা বলে ঠিক কি না? একটু পুরুষ হন, নাকি একবারে শেষ সব? রাগ করছেন? পুরুষ হন, পারবেন তো ইনশাআল্লাহ। আপনি এত শক্তিশালী মানুষ, বাইরে 10-15 জন আপনার দিকে ভয় পায়, আর বিবির একটু মনের মতো গড়ায় তুলতে পারেন না? কি স্বামী? পারবো তো ইনশাল্লাহ। বাজান গো আমার, বলেন হুজুর যতই বাহিরে আমি বীর পুরুষ হয়ে ঘরের ভিতরে গেলে আমার বউ কি চেয়ারম্যান, আর আপনি জনগণ, কি কন? যাই হোক বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। আপনার ঘরের বিষয় আপনি ভালো বোঝেন, আপনি সামলানোর চেষ্টা করবেন। বাজান গো আমার, মা বোন যারা বসে আছেন, মা খবরদার খবরদার, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না। শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসবেন। দেখবেন শাশুড়িকে যদি নিজের মায়ের মতো ভালোবাসতে পারেন, শাশুড়িও আপনাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে শাশুড়িকে কাছে নিয়ে গল্প করবেন, আম্মা এদিকে আসেন। আব্বার সাথে কি আপনার লাভ ম্যারেজ নাকি? নাকি প্রথম দিন যায় দেখাই বিয়ে করছে? ঘটনা কিভাবে ঘটছে? মাথায় তেল দিয়ে দিবেন, মাথার উকুন তুলবেন, আর শাশুড়ির সাথে একটু মহব্বত করে ভালোবাসায় মেশার চেষ্টা করবেন। কথা কন নাকি আপনারা? কিন্তু বোঝে পাশের বাড়ির ভাবির মাথার চুলে তেল দেবে, শাশুড়ির মাথার চুলে জীবনে তেল দিয়ে দেবে না। ওই বয়স হয়ে গেছে তাও চুলের ভাব দেখা। আমার মা 3 মাস হয়ে যায় তেল দেয় না, আর আমার শাশুড়ি সপ্তাহে 7 দিনে তেল দেওয়ার ধান্দা করে। আছে না? ও কিন্তু আশেপাশের প্রতিবেশী লোকজনের সাথে ভালো ব্যবহার, খালি শাশুড়িকে দেখতে পারে না। কথা বলে না কেন? দুনিয়ার সব বেটার বইয়ের কাছে মনে হয় শাশুড়িরা জঙ্গল, মানে ঝামেলা, বোঝা। শ্বশুর শাশুড়ি বাড়িতে না থাকলে মনে হয় ওরকে চলার পথ সোজা, মানে অকাম বদকাম সব করবি, দেখার কেউ নেই। কথা কয় না কেন? স্বামী তো বাইরে থাকবে। কথা কন? এই জন্য কিছু কিছু বউ আফসোস নিয়ে বলে না, পুরো এলাকার মানুষ আমারে ভালো বলে, খালি বল্টুর বাপ ভালো বলতে না। আছে আছে না? তো পুরো এলাকার মানুষ ভালো বলে, বল্টুর বাপ ভালো বলে না। কথার মধ্যে ভেজাল আছে। ভালো হওয়া লাগবে বল্টুর বাপের কাছে, পুরো গ্রামবাসীর কাছে ভালো হয়ে লাভ নাই। ভবিষ্যতে কি মহিলা মেম্বার পদে দাঁড়াবো, তোর ভাবসাব কি? কথা কন নাকি আপনারা? মাজান গো আমার, বউকে একটু শাসন করার চেষ্টা করবেন, আবার ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। বউ ভালোবাসার জিনিস। বাজান গো আমার, লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, কথা কি আপনারা ভুলে গেছেন? মুসা নবীর মা চোখের পানি ফেলতে ফেলতে চুলার কাছে চলে গেল। চুলার কাছে যায় তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়েও মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে কোলের মধ্যে তুলে নিলেন। কে যেন আবারও গায়েবী আওয়াজ দেয়, বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে চুলার ভিতরে লুকায় রাখবা? সিন্দুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসাইয়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে তোমার কোলেই আবার ফেরায় দেব। কোন সুবহানাল্লাহ। এইবার সিন্দুক পাবেন কোথায়? টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে মা। মুসা নবীর মা বলে, জীবনে কোনোদিন মিস্ত্রি বলে কেউ তো ডাক দিল না। ও মিস্ত্রি, তুমি এই দিকে আসো। মিস্ত্রি যখন কাছে এসেছে, ডেকে বলে, বাবা তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যা চান আমি তাই বানায় দিতে পারবো। আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্দুক আপনাকে বানায় দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুক আমার দরকার। মিস্ত্রি ডেকে বলে, মা আমার যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য একটু পানি লাগতে পারে, আবার পানি না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে মিস্ত্রি দৌড়ায়। পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো পয়সা করি গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সা নিবা না, তোমার পারিশ্রমিকের
দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুইলা দরিয়ার বুকে ভাসায় দিলেন। লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মুসা নবীর মা তার মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেলবেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আসছে একটু সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফির হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত। কথা কয় না কে? মাঝে মাঝে বউকে নিয়ে কি করতো? বিনোদন করত। আজকে মুসলমান হওয়ার পরে আমরা এগুলো বোঝার চেষ্টা করি না। স্ত্রীকে নিয়ে হালাল বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, পর্দা করে না পর্দা ছাড়া। এ কথা কন না আপনি? পিকনিক স্পটগুলো আছে না, মাঝে মাঝে বউকে নিয়ে চিড়িয়াখানা দেখতে যাবেন, এখানে সেখানে ঘুরতে যাবেন, মাঝে মাঝে কক্সবাজার সমুদ্র সৈকতে বউকে নিয়ে যাবেন। কথা কন? জীবনে নিয়ে গেছেন চাচা? চাষির জীবনটাই শেষ। মমইন হয়েছে না? আচ্ছা, মমইনে কি? মমইন তো ভিআইপিদের জন্য, বোঝেন না? খালি খাচ্ছে, বোঝেন নাই? বাজান গমা, তারপর বিনোদনের কিছু আছে আছে ছেলে পেলে খেলাধুলা করে, ওই একটু ওয়াটার পার্কে গোসল টোসল ডি দেখেননি? ওয়াটার পার্কে গোসল হচ্ছে আর খালি বক্সগুলো বাজিচ্ছে আর লাফাচ্ছে। কথা কয় না কে? তার মানে হুজুরে গেছিল, তাই মনে মনে ভাবতেছেন, এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। 5 স্টার 7 স্টার হোটেলে কি আছে আপনারা কি জানেন না? মদের বার আছে না নাই? মদ খাওয়া জায়েজ না হারাম? তো সেটাই বললাম, বোঝেন নেই? ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। আজকে এগুলো ব্যবসার জন্য কি দেওয়া হয়? লাইসেন্স দেওয়া হয়, খাওয়াও মদ, বেচো, ব্যবসা করো, কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক কি না? আপনি হারাম কাজের যদি এগুলো অনুমতি দেন, মনে রাখবেন বাজান, আপনার অনুমতি পায়া সমাজে যত হারাম কাজ চালু হবে, আল্লাহর দরবারে প্রত্যেকটা হারাম কাজের জবাব আপনাকে দিতে হবে। কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোন বক্তা পছন্দ হইলে অনুমতি দাও, পছন্দ না হলে অনুমতি দাও না। বিভিন্ন বাহানায় কোরআনের মাহফিল বন্ধ করে দাও। মনে রাখবা, কোরআন জমিনে বন্ধ করে তারা কাফের যারা। কোন মুসলমান কোরআন বন্ধ করতে পারে? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, কোরআন শ্রবণ করো না। যেখানে নবী কোরআনের আলোচনা করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যে কোনো কৌশলে কোরআনের কথাগুলো বন্ধ করো, তাহলে কাফেররা আমরা বিজয় লাভ করব। কোরআন বন্ধ করে আবু জেহেল, উতবা, সাইবা টিকে থাকতে চাইছিল, ওরাও পারে না। পৃথিবীর আজকে বর্তমান যারা ইসলামের কোরআনের কথা বন্ধ করে টিকে থাকতে চায়, মনে রাখবা আবু জেহেল পারে নাই, উতবা সাইবা পারে নাই। তাদের উত্তরসূরি নাতিপুতি যারা আছো, তোমরাও কোরআন বন্ধ করে সমাজে টিকে থাকতে পারবা না। কথা বলেন ঠিক কি না? সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফেরাউন যদি তার বিবিকে নিয়ে হাওয়া খাইতে যায়, মাঝে মাঝে আপনিও যাবেন কিনা? কথা কয় না কে?